আসসালামু আলাইকুম ভাই বেরাদের, কেমন কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো কথা হচ্ছে জয় চৌধুরীকে নিয়ে। যেমন আপনার ধরেন শাকিব খান ছবি করছে, তো অনেক অনেক ছবি করছে, সে দুই যুগ পেরিয়ে আজ এই পর্যায়ে 1996 সাল থেকে 2025 সাল পর্যন্ত, তাণ্ডব পর্যন্ত, দরদ পর্যন্ত, তাণ্ডব বরদ পর্যন্তই ধরেন আপনার, তাণ্ডব পর্যন্ত আছে তিনি। যে সুপার, যাকে বলা হয় দুই বাংলার ভাইজান, মেগা মেগা স্টার, সুপার স্টার এবং গ্লোবাল স্টার নাম্বার ওয়ান শাকিব খান। তো ওনাকে নিয়ে কিছু কথা বলবো। আমরা সাকিবান, উনি অনেক বড় ফ্যান। ওনার যে ছবি হলে মুক্তি পাক, সেই ছবি আমরা দেখি। একবার না একবার, একবার হলেও দেখি, 10 বার হলেও দেখি। কিন্তু হঠাৎ করে কিছু একটা শুনলাম যে নাটকের একটা প্লেয়ার ছিল জয় চৌধুরী, সে দুই একটা ছবি করছে, কিন্তু জয় চৌধুরীকে চান্স দিছে হচ্ছে কে? একটা ছবি, হিটম্যান ছবি, যে ছবিতে চান্স দিছে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান। তো তিনি তার প্রশংসা বাদ দিয়ে সে কি বলে, তার হচ্ছে সমালোচনা করে। এটা ঠিক না জয় চৌধুরী। কথা হচ্ছে বরবাদ ছবি আপনি দেখছেন? কিসের কপি? কোন সিনেমার কপি আমাকে বলেন, কোন সিনেমার কপি? এটা কোনো সিনেমার কপি না। আপনি আপনি বলবেন যে এটা কপি? আপনি কি সিনেমা করছেন? আপনি কি অভিনয় জানেন? কত বছর ধরে আপনি আছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, আর সে দীর্ঘ 2 যুগ ধরে আছে, কিন্তু তাকে নিয়ে আপনি ট্রল করবেন, তার বরবাদ ছবি ভালো হয়নি, এইটা হইতে এটা হইতে। আরে ভাই, আপনি ডিরেক্টর হন না কেন? ডিরেক্টর হয়ে একটা ছবি বানিয়ে দেখেন, নাহলে আপনি নায়ক হন, নায়ক হয়ে এরকম ছবি একটা বানিয়ে দেখেন। বরবাদের মতো বানান, আপনি তুফান মতো বানান, প্রিয়তমার মতো বানান, রাজকুমার মতো বানান, গুরুদেবের মতো বানান, ছবি বানান আপনি। আপনাকে কেউ মানা করছে? আপনি বলছেন যে এটা ছবি না, বিগ বস ছবি, এটা কোনো ছবি না। আমি, আপনি কি একটা নায়ক নাকি ফালতু একটা লোক? টাকলা ইকবাল যেমন উপরে, এই উপরে তেল দেয়, এই সরাসরি আবার বলে মাঝে মধ্যে তেল তেল দেয়। তেল মানে বোঝেন তো, তাই না ভাই? তেল দেয়, সেই রকম আপনিও উপরে উপরে তেল দেন, নিজে নিজে বাস ঠেলেন। কীভাবে বাস এইভাবে ঢুকে দিয়ে এইভাবে বের করে দেবে বাস, সেই চান্স খোঁজেন। কিন্তু এটা কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। বাস দিতে গেলে কুঞ্চি সহকারে একবারে বাস আপনি ফেরত নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? আপনি একজন, আপনাকে আগে সম্মান করতাম, রেসপেক্ট করতাম। আপনি হচ্ছে টক শোতে উপস্থাপনা করতেন সবাইকে নিয়ে, ভালো লাগতো, আপনাকে ভালো লাগতো জয়। এখন হচ্ছে আপনি যে কাজটা করছেন, আপনি সাকিবকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন, এটা তো মেনে নেওয়ার মতো কথা না। আর আমরা যত সাকিবান আছি তাদের কাছে বিচার চাই, এবং তাদেরকে তাদেরকে শেয়ার দিয়ে দিতে চাই, আর তাদের কাছে বিচার চাই যে এই সাকিবকে নিয়ে এই জয় চৌধুরী যে কথাগুলো বলছে, এইটার একটা প্রতিবাদ করা উচিত। সে কিসের নায়ক আর সে কিসের অভিনেতা? সে কোনো অভিনয় জানে? সাকিব খান যদি মনে করে আজকে আপনার নাটকের নীল আলমগীরকে নিয়ে ছবি করবে, সে পারে, তার এক কথাই যথেষ্ট। সে যদি একবার বলে যে নিলয়কে নিয়ে আসো, আমি ছবিতে রাখবো, আনতে বাধ্য, প্রডিউসার ডিরেক্টর আনতে বাধ্য। আর আপনি কোথাকার কোন চ্যাটের বাল আপনি, মিস্টার জয় চৌধুরী? আমার কাছে এটা কিছু মনে হয় নাই। এতদিন অনেকেই ট্রল করছে, টাকলিক বলতো ট্রল করতেই থাকে, ওটা আমার কাছে কোনো মেটার না। মেটার কোনটা জানেন? আপনাকে যখন আপনাকে অনেক রেসপেক্ট করতাম, কিন্তু মেটার আমার কাছে এটা বিশাল বড় মেটার, যখন আপনি জয় চৌধুরী, যার মাধ্যমে চলচ্চিত্রে ছবি করে আপনি হচ্ছে টাকা ইনকাম করে কিছু খাচ্ছেন, তাকে নিয়ে আপনি ট্রল করতেছেন, এটা আমার কাছে বিশাল বড় মেটার। কথা হচ্ছে, কথাটা মাথায় রাখবেন, আপনি যে কাজটা করছেন এটা ঠিক করেন নাই। আপনার ছবি পরবর্তীতে আপনার যদি কোনো ছবি রিলিজ পায়, আমরা তার নিউজ আপনার পক্ষে নিউজ করবো যে এই যে জয় চৌধুরীর ছবি চলতেছে, আপনারা দেখেন? কখনোই না, কোনোদিনও না। আরও কি করব জানেন? বলবো জয় চৌধুরী একটা ফালতু একটা লোক, নিকৃষ্ট একটা লোক, খারাপ লোক, ওর ছবি দেখার চাইতে না দেখা অনেক ভালো। আর আমি আপনার চাইতে তো টাকলা ইকবালই ভালো রে ভাই। সে যা বলে সরাসরি বলে, তারপরে আবার সুন্দর করে আবার তেল মারে। আর আপনি কি বলেন? আপনি তেল মারেন, আগে তেল মারেন, পরে বলেন আবার তেল মারেন, আবার কিছুদিন পরে দেখবো যে সাকিবের পায়ে 2 পা জড়া দেয়, বলছে ভাইয়া ভাই আমি কথাটা বলে ভুল করছি, মাফ করে দেন। এইভাবে আপনি ধরবেন, এগুলা ঠিক না ভাই।
আমি আশা করি যত সাকিবানরা আছেন আপনারা সবাই মিলে আন্দোলন করেন জয় চৌধুরীর বিরুদ্ধে, কারণ সে আমাদের সাকিব ভাইকে নিয়ে অনেক বাজে কথা বলছে। এটা আমাদের কাছে বিশাল বড় ম্যাটার, বিশাল বড় মাইন্ডে লাগছে, কারণ এগুলো করা ঠিক হয় নাই তার। তো আশা করি আপনারা তাণ্ডব সিনেমার আশায় সবাই আছেন, আমিও আছি, আমরা যত সাকিবান সবাই আছি। কিন্তু তাণ্ডব সিনেমা রিলিজ করার পরে আমরা দেখবো ইনশাল্লাহ এই কোরবানি ঈদে। কিন্তু আপনার জয় চৌধুরীর কথা শুনে এটা ভালো লাগে নাই। আপনি যেটাই করছেন নেক্সট টাইমে এই বিষয় নিয়ে সাকিব ভাইয়ের বিষয় নিয়ে কোনো ট্রল কোনো কিছু করবেন না। যদি করেন আপনার বিরুদ্ধে আমরা যত সাকিব আছি অ্যাকশন নিতে বাধ্য হব, প্রয়োজনে মাঠে নেমে বাধ্য হব, আপনাকে বহিষ্কার করব, চলচ্চিত্র থেকে বহিষ্কার করব আপনাকে, সেটা মনে রাখবেন। দর্শক ছাড়া ছবি চলে না। আপনি এটা তো বোঝেন নাকি? আমরা যদি আন্দোলন করি আপনি ঠেকায় রাখতে পারবেন না। আগেই ভালো হয়ে যান। আবারও বলছি, মিস্টার জয় চৌধুরী ভালো হয়ে যান। আর পারলে সাকিব ভাইয়ের 2 পা ধরে জরা দেনে মাপ চান। সে যদি মাপ করে তাহলে হচ্ছে আপনি মাপ পাবেন। কথাটা হচ্ছে ভাইয়া, এতক্ষণ যাই বললাম জয় চৌধুরী আপনাকে উদ্দেশ্য করে বলছি, অথচ আপনার মতো আপনি কাজ করেন, তাকে নিয়ে কোনো টল করবেন। নেক্সট টাইমে যদি শুনি তাহলে আমরা বাধ্য হবো আপনাকে বহিষ্কার করার জন্য, আন্দোলন করতে বাধ্য হবে, মাঠে নামতে বাধ্য হবে, যত সাকিবান আমরা আছি। ঠিক আছে? সাকিবকে ভালোবাসি, 2 বাংলার ভাইজান নাম্বার 1 সাকিব খান, তাকে ভালোবাসি, রেসপেক্ট করি। এবং আপনি যেটা বলছেন আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার মাইন্ডে লাগছে, আমার মাইন্ডে যেটা লাগে না ওইটা গেঁথে থাকে। ঠিক আছে? আপনার কথা সারা জীবন মনে থাকবে। আর এই বিষয়টা নিয়ে শেষ করতেছি। তো আশা করি ঈদে আপনার তাণ্ডব মুভি মুক্তি পাচ্ছে। সবাই দর্শক এবং সাকিবান যত দর্শক সাকিবান আছে সবাই ইনশাল্লাহ হলে গিয়ে ছবিগুলো দেখবেন। আর এইটা বলে শেষ করতেছি যে আসসালামু আলাইকুম। ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, বন্ধু হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।